নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো পরমাণু অস্ত্র ভাণ্ডার তথা নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যায় পাকিস্তানকে টেক্কা দিল ভারতের সামরিক বিভাগ। এক্ষেত্রে 2010 সাল থেকেই পিছিয়ে থাকার পর গত বছরই ভারত সামান্যই সংখ্যাধিক্যে এগিয়ে যায়, আর এই বছর এই ব্যবধান আরোই খানিকটা বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক সংস্থা সিপ্রি রিপোর্ট অনুযায়ী। তবে পাকিস্তানকে এই তালিকায় পেছনে ফেললেও আরেক প্রতিবেশী চীনের শক্তি বৃদ্ধি যথেষ্টই উদ্বেগজনক, এবং যে হারে চীন গত এক বছরে নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা বাড়িয়েছে তা কেবল ভারতই নয়, পৃথিবীর প্রত্যেকটি পরমাণু শক্তিধর দেশের কাছেই যে যথেষ্টই চিন্তার বিষয়, এমনই মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরাই। এই ভিডিওতে আমরা ভারত ও পাকিস্তানের বর্তমান নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা এবং তাদের অপারেশনাল বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা যেমন করবই, সেই সাথে 2025 সালে সিপ্রি রিপোর্ট অনুযায়ী পৃথিবীর অন্যান্য পরমাণু শক্তিধর দেশগুলিও এই তালিকায় কোথায় দাঁড়িয়ে, সেই সকল পর্যালোচনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য মানুষের কাছেই। তো আন্তর্জাতিক সংস্থা সিপ্রি রিপোর্ট অনুযায়ী পাকিস্তানকে পরমাণু ওয়ারহেডের সংখ্যায় পেছনে ফেলল ভারত, যা সাউথ ইস্ট এশিয়ার জিওপলিটিক্স এবং সেই সাথে এই অঞ্চলের নিউক্লিয়ার ব্যালেন্সকেও আগামী দিনে প্রভাবিত করতে পারে, এমনই অভিমত সামরিক বিশেষজ্ঞদের। উল্লেখ্য, সুইডেনের সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কাছে যেখানে 170টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, সেখানে ভারতের কাছে এই ফেসিলিটির সংখ্যা বর্তমানে 180টি। প্রসঙ্গত, গত বছর ভারতের কাছে 172টি ওয়ারহেডের সংখ্যায় এই তালিকায় প্রকাশ করা হয়, অর্থাৎ গত এক বছরে ভারত আরও 8টি পরমাণু ওয়ারহেড যুক্ত করেছে নিজেদের সামরিক বিভাগে। উল্লেখ্য, ভারতের হাতে থাকা এই সমরাস্ত্রগুলিকে সকল মাধ্যম থেকেই উৎক্ষেপণ করা সম্ভব, অর্থাৎ ল্যান্ড, এয়ার অথবা সি, এই সকল জায়গা থেকেই প্রয়োজন পড়লে ভারত অপারেশনাল করতে পারবে নিজেদের ওয়ারহেডগুলিকেই। এক্ষেত্রে ল্যান্ড বেসড মিসাইলগুলির মধ্যে ভারতের কাছে অগ্নি সিরিজের একাধিক নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল তো রয়েছেই, এমনকি সর্বাধুনিক অগ্নি 6 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটিও খুব শীঘ্রই সামরিক বিভাগে যুক্ত হতে চলেছে, যার রেঞ্জ প্রায় 8000 থেকে 10,000 কিলোমিটার পর্যন্তই ধারণা করা হচ্ছে বিভিন্ন সূত্রেই। অন্যদিকে বায়ুসেনার হাতে বর্তমানে জাগুয়ার এবং মিরাজের মতন অ্যাডভান্সড ফাইটার জেটসগুলি রয়েছে, যেগুলিও নিউক্লিয়ার ক্যাপেবল এবং মিড এয়ার নিউক্লিয়ার ওয়ারের জন্যই বিশেষভাবে প্রস্তুত ভারতীয় বায়ুসেনার দ্বারাই। সেই সাথেই ভারতের নৌবাহিনীর কাছেও বর্তমানে আইএনএস আরিহান্ত ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন উইথ কে সিরিজের বেশ কয়েকটি অত্যাধুনিক সামরিক জলযানও রয়েছে, যেগুলির মাধ্যমেও সমুদ্রগর্ভ থেকেও ভারত জবাব দিতে সক্ষম আগত যে কোনো নিউক্লিয়ার থ্রেটকেই। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সকল জায়গা থেকেই ভারত শত্রুপক্ষের ওপর পরমাণু আঘাত হানতে সক্ষম, যে প্রযুক্তি পৃথিবীর খুব কম দেশের কাছেই বর্তমানে রয়েছে, এমনই জানিয়েছেন একাধিক সামরিক বিশেষজ্ঞই। অপরদিকে পাকিস্তানের কাছে এই মুহূর্তে ল্যান্ড এবং এয়ার বেসড বেশ কিছু মাধ্যমই রয়েছে, যেখান থেকেও পরমাণু ওয়ারহেডকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারে সে দেশের সামরিক সরকার। এক্ষেত্রে শাহিন সিরিজের বেশ কয়েকটি মিড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেমন উল্লেখ্য, তেমনি F-16 এবং মিরাজের মতন ফাইটার এয়ারক্রাফটও রয়েছে সে দেশের বিমান বাহিনীর কাছেই। তবে নিউক্লিয়ার ক্যাপেবল এখনও তেমন কোনো অপারেশনাল সাবমেরিন পাকিস্তানের কাছে নেই, যদিও চীন এক্ষেত্রে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই পারে আপৎকালীন যে কোনো পরিস্থিতিতেই। প্রসঙ্গত, সিপ্রির দ্বারা প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী চীন গত এক বছরে উদ্বেগজনক হারে তাদের পরমাণু শক্তি বৃদ্ধি করেছে, যা সে দেশের আগ্রাসন নীতিকেই তুলে ধরে আন্তর্জাতিক স্তরেই। উল্লেখ্য, 2024 সালে যেখানে চীনের কাছে 410টি নিউক্লিয়ার ওয়ারহেড ছিল, সেখানে এবছর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 600টি। অর্থাৎ গত এক বছরেই চীন 190টি ওয়ারহেড নতুন করেই তাদের সামরিক বিভাগে যুক্ত করেছে, এবং এই সংখ্যা ক্রমাগতই আরও বৃদ্ধি পেতে পারে, এমনই আশঙ্কায় আন্তর্জাতিক মহল। তবে প্রকাশিত এই তালিকায় রাশিয়া ও আমেরিকাই সবার উপরে অবস্থান করছে, এবং এই দুটি দেশের কাছেই কার্যত প্রায় 90% পরমাণু অস্ত্রই রয়েছে বিগত বছরগুলির ন্যায়। ভারত ও পাকিস্তানের পরমাণু অস্ত্র ভাণ্ডারের তুল্যমূল্য এই বিশ্লেষণ নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না, আর খুব শীঘ্রই আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণের জন্য হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।